Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব, এর আগের ভিডিওতে আমি ম্যাকবেথ এবং অ্যাজ ইউ লাইক ইট থেকে তোমাদের কিন্তু 100% কমন সাজেশন কিন্তু তোমাদের দিয়েছিলাম। সাজেশন বলতে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম 5টা কোয়েশ্চেন্স পড়ো, শুধুমাত্র 5টা কোয়েশ্চেন্স পড়ো। সেই 5টা কোয়েশ্চেন্স থেকে ম্যাকবেথ থেকে আমি বললাম 100% কমন আসবেই আসবে। আমি বাকি সাজেশনগুলো ওয়ান আফটার অ্যানাদার আমি নিয়ে আসবো, টেনশন করার কোনো দরকার নেই। তোমরা আছো একদম সেফ হ্যান্ডসে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হাতে। ঠিক আছে, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি অধীনস্থ সেকেন্ড সেমিস্টারে তোমাদের যাদের মেজর ইংলিশ রয়েছে, ঠিক আছে, তোমাদের কিন্তু আজকে মোস্ট ইম্পর্টেন্ট যে কি বলবো মোস্ট ইম্পর্টেন্ট যে মানে কোয়েশ্চেন্স গুলো রয়েছে সেই কোয়েশ্চেন্স গুলো নিয়ে আলোচনা করবো, শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। কি হলো এটা? ওকে ওকে, ফার্স্ট কোয়েশ্চেন দেখো, তোমাদের 10টা কোয়েশ্চেন্স আমি দেবো, শর্ট কোয়েশ্চেন্স। এই 10টা কোয়েশ্চেন খুব ভালো মতো পড়বে এবং নেক্সট পার্টে, দুটো পার্টে আসবে ভিডিও। নেক্সট পার্টে কিন্তু আমি আরো বেশ কিছু 9টা 10টা কোয়েশ্চেন্স কিন্তু আমি আরো প্রোভাইড করবো তোমাদের। প্রত্যেকটা জিনিস আমি কিন্তু বুঝিয়ে দেবো, ভালো মতো ক্লাসটা করবে। নাম্বার 1 বলছে, where did Spencer write his beloved's name? How many times did he write it and with what result? বলছে 3 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, what was the beloved's name? দেখো, এরকম যদি টুকরো টুকরোতে কোয়েশ্চেন আসে, ঠিক আছে, কোয়েশ্চেন যদি ভেঙে 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 দেয়, এই কোয়েশ্চেন গুলো করার একটা আলাদা মজা। কারণ কি, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্কস করে তোমাদের রয়েছে, আর মানে ইচ কোয়েশ্চেনের মার্কস কিন্তু 2 মার্কস করে তোমাদের কিন্তু থাকবে। ম্যাক্সিমাম 2টো কোয়েশ্চেন দেবে একটা ইয়েতে। ঠিক আছে, বলছে স্পেন্সার wrote his beloved's name on the sandy beach twice. স্পেন্সার কি করেছে, তার যে বিলাভেডের নেম, তার যে ভালোবাসার যে মানুষ, সেই ভালোবাসার মানুষের যে নাম লিখেছে, স্যান্ডি বিচের মধ্যে 2বার নাম লিখেছে। ঠিক আছে, এগেইন আই রোট ইন সেকেন্ড হ্যান্ড, 2বার লিখেছে। ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড মানে আবারও ট্রাই করেছে লিখার। both times the sea waves washed it away. বলছে 2বারই কিন্তু এই যে সি ওয়েভ মানে সমুদ্রের যে মানে ওয়েভ যেটা রয়েছে, এই 2বারই কিন্তু সমুদ্রের যে মানে জল, এই সমুদ্রের জল কিন্তু, এই ঢেউ কিন্তু 2বারই কিন্তু তার নাম কিন্তু মুছে দিয়েছিল। This showed how time destroys all things. The name of the beloved was Elizabeth Buell. বলেছে দেখো, এভরি আর্থলি থিং, তোমার কাছে ধরে নাও একটা চশমা আছে, একটা পেন আছে, একটা খাতা আছে, একটা পেজ আছে, যা যা জিনিস আছে, এভরি আর্থলি থিং ডিকেজ বাই দ্য ক্রুয়েলিটি অফ দ্য টাইম। টাইমের ক্রুয়েলিটির সাথে সাথে কিন্তু সমস্ত কিছু ধ্বংসের দিকে এগোয়। সমস্ত কিছু তোমার কাছে আজকে যা আছে, তোমার কমপ্লেকশন, তোমার সুন্দরতা, তোমার মানে কি বলবো, যা যা কিছু আর কি আছে তোমার কাছে, সমস্ত কিছু কিন্তু আফটার অল সমস্ত কিছু কিন্তু ডিকে হয়ে যাবে। ঠিক আছে, সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে যাবে। তো এই যে মানে স্পেন্সার তার যে বিলাভেডের নেম যে লিখেছিল স্যান্ডি বিচের উপরে যে লিখেছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে মানে যে ওয়েভ আছে, যে সমুদ্রের যে ঢেউ আছে, সেই ঢেউ কিন্তু মুছে দিয়েছিল সেই নামটা। বোঝা গেল? এটা মানে আমাদের বোঝায় যে কি হয়, টাইমের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ডিকে হতে থাকে। এবং তার যে বিলাভেডের নাম যে ছিল, সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা আছে, তার বিলাভেডের নাম ছিল এলিজাবেথ বুয়েল। ভেরি 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 ইম্পর্টেন্ট। বোঝা গেল? এলিজাবেথ বুয়েল। সেকেন্ড কোয়েশ্চেনের দিকে এগোই। সেকেন্ড কোয়েশ্চেন আমাদের কি বলেছে দেখো, বলেছে সেকেন্ড কোয়েশ্চেন বলেছে, এক্সপ্লেইন দ্য মেটাফর ইন মেড মাই পেইন হিজ প্রে। এই যে লাইনটা তোমাদের রয়েছে, এই লাইনটার মধ্যে মেটাফোরটাকে তোমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। বোঝা গেল? মেটাফোরটাকে এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, মেটাফোর মানে কি? ফার্স্ট অফ অল এটা আমরা বুঝে নেই, মেটাফোর মানে কি। মেটাফোর বলতে বোঝাচ্ছে, যখন তুমি কোনো দুটো অবজেক্টকে, দুটো জিনিসকে যখন কম্পেয়ার করবে। সাপোজ ফর এন এক্সাম্পল আমি বললাম, ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট। উট হচ্ছে মরুভূমির জাহাজ। আমি কি করছি, উটকে কি করছি, জাহাজের সাথে তুলনা করছি। কিন্তু এই তুলনাটা করছি কিন্তু ইমপ্লিসিটলি, আমি কিন্তু তুলনাটা কিন্তু কোনো লাইক দিয়ে করিনি। আমি যদি বলি শি ইজ লাইক আ রোজ,
সে হচ্ছে একটা রোজের মতো, দেখো এখানে বোঝা যাচ্ছে তাকে রোজের সাথে কম্পেয়ার করা হচ্ছে। শি ইজ লাইক এ রোজ, তাকে রোজের সাথে তুলনা করা হচ্ছে। এটা একটা তুলনা, এটাকে বলা হচ্ছে সিমিলি। কি বলা হয়? সিমিলি। কারণ এখানে লাইক দিয়ে একটা কম্প্যারিজন করা হচ্ছে। কিন্তু আমি যদি বলি ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট, ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট, মানে উট হচ্ছে মরুভূমির জাহাজ, আমি উটকে কি করছি? মরুভূমির জাহাজের সাথে তুলনা করছি। বোঝা গেল? তাহলে এখানে একটা কিন্তু কি হলো, তুলনা কিন্তু আমি করলাম, কিন্তু এই তুলনাটা করলাম আমি লাইক অথবা অ্যাজ দিয়ে কিন্তু তুলনা করিনি। এটাকে বলা হচ্ছে মেটাফোর। যখন তুমি কোনো কিছু তুলনা করবে, তুলনা বোঝায়। বোঝা গেল? এখানে বলেছে এই লাইনের মধ্যে মেটাফোর কি রয়েছে, মেটাফোরটাকে খুঁজে বের করতে বলছে। কি বলেছে এখন এখানে দেখো, দ্য লাইন কম্পেয়ার্স দ্য টাইড টু আ বার্ড অফ প্রে। টাইড বোঝো? টাইড, টাইড বলতে কি বোঝাচ্ছে? সমুদ্রের যে জল হয় না, জলের যে ওয়েভ, সেটাকে কি বলা হচ্ছে? টাইড বলা হচ্ছে। এবার এই যে টাইড, এই টাইডকে কি করা হচ্ছে? একটা বার্ডের সাথে এখানে তুলনা করা হয়েছে। জাস্ট লাইক একটা বার্ড, দেখো কি হয়, মাছরাঙা পাখি কি হয়, গিয়ে মাছটাকে, তার যে শিকার রয়েছে শিকারটাকে তুলে নিয়ে চলে যায় না, সেই পাখিগুলোর মতো কিন্তু এখানে তুলনা করা হয়েছে। এখানে কি বলছে? দ্য লাইন কম্পেয়ার্স দ্য টাইড টু আ বার্ড অফ প্রে, জাস্ট লাইক এ বার্ড স্ন্যাচেস ইটস ভিকটিম। ভিকটিম মানে হচ্ছে শিকার। Just like a bird snatches its victim, the tide comes and removes the name written on the sand. বলেছে এই যে পোয়েট, এই পোয়েট যেই নামটা, তার যে বিলাভেড, সেই বিলাভেডের যে নামটা লিখেছিল সেই স্যান্ডি বিচের মধ্যে, সেই নামটা কিন্তু মানে এই যে ওয়েভস আসলো, এই টাইড আসলো এবং সেটাকে স্ন্যাচ করে নিয়ে চলে গেল বার্ডের মতো। একটা বার্ডের সাথে এখানে তুলনা করা হচ্ছে এই টাইডকে। বোঝা গেল? এই টাইডকে কি করা হচ্ছে? একটা বার্ডের সাথে তুলনা করা হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? আচ্ছা, নেক্সট 3 নম্বর যেটা বলেছে, হাউ ডাজ দ্য পোয়েটস লেডি লাভ কমেন্ট অন হিজ এফর্টস টু ইমর্টালাইজ হার নেম অন দ্য এলিমেন্টস। বলছে এই যে তার যে বিলাভেড, ধরে নাও তুমি একজনকে ভালোবাসো, তোমার একটা গার্লফ্রেন্ড রয়েছে। বোঝা গেল? এইবার গার্লফ্রেন্ডের জন্য তুমি কি করছো? তার যে নামটা রয়েছে, তুমি ভাবছো যে আমার গার্লফ্রেন্ডটা তো একটা সময় পরে মারা যাবে, কিন্তু আমি কি করি, এই গার্লফ্রেন্ডের যে নামটা রয়েছে, এই গার্লফ্রেন্ডের নামটাকে আমি একটা জায়গায় লিখে রাখি, এবং সে কি থাকবে, সেই নামটা দিয়ে কিন্তু ও সবসময় বেঁচে থাকবে, ইমর্টালাইজ থাকবে করার চেষ্টা করলে তুমি। এবার এটা তোমার গার্লফ্রেন্ড শুনতে পেলো, এবার গার্লফ্রেন্ড শুনতে পেয়ে তোমাকে যা তা বলা শুরু, গরু কোথাকার, আমি ধরি না আমি কি সারা জীবন বেঁচে থাকবো, আমিও তো মারা যাবো একটা সময় পরে। এবার পোয়েট, এই যে পোয়েট রয়েছে, এই পোয়েটের যে বিলাভেড, তার যে গার্লফ্রেন্ড বলতে পারো, এই পোয়েটের বিলাভেড, তার এই যে এফোর্টটা, সে কি করছিল, বিচের উপরে তার যে নাম লিখে রাখছিল। ঠিক আছে, বিচের উপরে তার নাম লিখে রাখছে। এই যে এফোর্টটা পোয়েট দিচ্ছে, নাম লিখছে, টাইড আসছে সেটাকে ওয়াশ করে নিয়ে চলে যাচ্ছে, আবার নাম লিখছে, টাইড আসছে, ওয়াশ করে নিয়ে চলে যাচ্ছে, এই যে এফোর্টটা, এই তার বিলাভেড এলিজাবেথ বোয়েল কিভাবে তাকে বললো, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনের মাধ্যমে বলা হচ্ছে। দ্য লেডি সেইস, কি বলছে লেডি, কি বলছে, দ্য পোয়েট ইজ ওয়েস্টিং হিজ টাইম। পোয়েট কি করছে, তার টাইমটাকে ওয়েস্ট করছে। She tells him that writing her name won't make her life forever. বলছে আমার নামটা তুমি রাইট একটা জায়গায় লিখে রাখবে, এটা কিন্তু আমাকে সারা জীবন মানে বাঁচিয়ে রাখবে না, তুমি তোমার টাইমটাকে ওয়েস্ট করছো। বলেনি, মানে ইমপ্লিসিটলি বলার চেষ্টা করেছে। ঠিক আছে, as she is mortal being and will die like everyone else. আমি হচ্ছে মর্টাল বিইং, আমি মানুষ একটা, আমি মরে যাবো একটা সময় পরে। তুমি যে আমাকে এরকম বাঁচিয়ে রাখার চেষ্টা করছো, এটা এই সমস্ত জিনিস বৃথা যাবে, তোমার সমস্ত খাটনি বৃথা যাবে, তুমি তোমার টাইমটাকে ওয়েস্ট করছো। এইভাবে কিন্তু তিনি, এই যে এলিজাবেথ বোয়েল, সেটাকে কিন্তু কি করেছে, এইভাবে কিন্তু কমেন্ট করেছে। বোঝা গেল? নাম্বার 4, হোয়াট ডাজ লেডি লাভ সেজ অ্যাবাউট হার মর্টালিটি। লেডি লাভ তার যে মর্টালিটি সম্পর্কে, তার মর্টালিটি, আচ্ছা মর্টাল বলতে কি বোঝাচ্ছে, বারবার এই শব্দটা আসছে, মর্টালিটি। এই যে সময়টা আছে না, এই যে আমাদের এই ইয়াং এজটা,
আমরা মনে করি কি আমরা বেঁচে থাকবো সারা জীবন। এই সারা জীবন বেঁচে থাকারকে কি বলে? মর্টালিটি। মর্টাল মানে অমর, ইমর্টাল, সরি, ইমর্টাল মানে কি? অমর। আর মর্টাল মানে হচ্ছে যে হচ্ছে একটা সময় যে ডেথ হবে তাকে মর্টাল বলা হয়। আর ইমর্টাল মানে কি? যে অমর তাকে ইমর্টাল বলা হয়। বোঝা গেল? তো বলেছে হোয়াট ডাজ লেডি লাভ সেজ অ্যাবাউট হার মর্টালিটি, তার যে মর্টালিটি রয়েছে সেই মর্টালিটি সম্পর্কে কি বলছে লেডি লাভ? বলছে দ্য লেডি লাভ সেজ শি উইল ডাই ওয়ান ডে। লেডি লাভ কি বলছে? সে একটা সময় পরে মারা যাবে। জাস্ট লাইক হার নেম অন দ্য বিচ গেটস ওয়াশড অ্যাওয়ে। বলছে তুমি যে আমার নামটা বিচের মধ্যে লিখে রাখছো, সেটা টাইড আসছে সেটাকে মুছে নিয়ে চলে যাচ্ছে, তুমি আবার লিখছো, টাইড আসছে সেটাকে মুছে নিয়ে চলে যাচ্ছে। এইভাবেও কিন্তু আমি কি একটা সময় পরে কি হবে? আমিও কিন্তু এভাবেই মরে যাব। আমি বেঁচে থাকবো না সারা জীবন, আমিও একটা সময় পরে মরে যাব। সুতরাং তোমার যে এই সমস্ত বৃথা খাটনি, ঠিক আছে, এই খাটনিগুলো কিন্তু বৃথা যাচ্ছে, তুমি তোমার টাইমটাকে ওয়েস্ট করছো। ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। নো নিড টু রাইট মাই নেম অন দ্য স্যান্ডি বিচ। আই এম আ মর্টাল বিং। তারপরে কি বলছে দেখো, she believes nothing in this world including her name or beauty will last forever. এলিজাবেথ বোয়েল এটা বুঝতে পেরেছে যে নাথিং ইন দিস ওয়ার্ল্ড, এই যে পৃথিবী, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্বে কিন্তু কোনো কিছুই এমন নেই যেটা কি হবে সারা জীবন মানে বেঁচে থাকবে আর কি। ঠিক আছে, ওই যে শেক্সপিয়ারের সেই লাইন, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, ঠিক আছে, মনে আছে শেক্সপিয়ারের ওই সেই সনেট নাম্বার 18, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, মনে আছে সেই লাইনটা? আচ্ছা এটা কি হলো? ওকে সরি। ওকে, নেক্সট দেখো 5 নাম্বারটা আলোচনা করি। 5 নাম্বারটা কি বলেছে দেখো, বলেছে এক সেকেন্ড, হাউ ডাজ দ্য পোয়েট রিয়াক্ট টু হিজ লেডি লাভস অবজারভেশন অ্যাবাউট দ্য ডিকে অ্যান্ড ডেথ। পোয়েট কিভাবে তার যে লেডির যে অবজার্ভ করেছে যে আমি মরে যাব একটা সময় পরে, আমি সারা জীবন থাকবো না এই পৃথিবীতে, এই যে অবজারভেশনটা, এই অবজারভেশনটাকে কিভাবে পোয়েট করেছে, ঠিক আছে। দ্য পোয়েট ডিসএগ্রিজ, বলছে না না, তুমি যা বুঝছো, তুমি যা বুঝতে পেরেছো তুমি মরে যাবে একটা সময় পরে, তুমি ভুল ভাবছো, হতেই পারে না তুমি মারা যাবে। হি সেজ দ্যাট while worldly thing decay, his poem will keep her name. বলছে এই যে ওয়ার্ল্ডলি থিং, এই যে আর্থলি থিং, সমস্ত বিশ্বের সমস্ত কিছু একটা সময় পরে কি হয়? মারা যায়, মানে একটা সময় পরে ডিস্ট্রয় হয়। কিন্তু এই যে পোয়েম আমি যে লিখে যাচ্ছি, এই যে সনেট আমি লিখে যাচ্ছি, এটা তোমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে। শেক্সপিয়ারের সনেট নাম্বার 18, সো লং ম্যান ক্যান ব্রিথ অ্যান্ড আইস ক্যান সি। মনে পড়ে সেই লাইন্স? সেই লাইন্সটাকে নিয়ে একবার কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবে। বোঝা গেল? আচ্ছা, বলছে অ্যান্ড ভার্চুস অ্যালাইভ ফরএভার। বলছে তোমার যে ভার্চুস গুলো রয়েছে, ভালো দিকগুলো যে রয়েছে, ঠিক আছে, তো সেই সমস্ত জিনিস কিন্তু বেঁচে থাকবে এই পোয়েমের মাধ্যমে সারা জীবন। শি উইল বি রিমেম্বার্ড থ্রু হিজ রাইটিং ইভেন আফটার ডেথ। বলছে তোমার মৃত্যুর পরেও তোমার এই যে লাইন্সগুলো আমি লিখে যাচ্ছি, এই লাইন্সগুলো কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখবে, তুমি কিন্তু সারা জীবন অমর থাকবে এই লাইন্সের মাধ্যমে, ঠিক আছে। ওকে, আজকে এই 5টাই আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আরো যে তোমাদের কোয়েশ্চেন্স গুলো রয়েছে, এই কোয়েশ্চেন্স গুলো আলোচনা করবো, কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু ডিসকাস করলে খুব লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তোমাদেরও দেখতে ইচ্ছা করবে না, ঠিক আছে। চলো, আজকের ভিডিওতে এই 5টা কোয়েশ্চেন খুব ভালো মতো লিখে নাও। 5টা কোয়েশ্চেন আমি ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে লিখে নাও, ঠিক আছে। বোঝা গেল? এই 5টা কোয়েশ্চেন ভালো মতো লিখে নাও। ভিডিওটাকে না বুঝলে আবার আরেকবার রিপ্লে করো, এবং যেই জায়গায় তোমরা বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট করে কিন্তু জানো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের মোটিভেট করে, তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য।
আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বিগত বহু বছর ধরে কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোর যে স্টুডেন্টস গুলো রয়েছে সেই স্টুডেন্টসদেরকে কিন্তু সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে, তাদেরকে পড়াচ্ছে। ঠিক আছে, আমাদের যে নীলস নিবা বলে একটা চ্যানেল আছে, সেখানে ভিজিট করতে পারো। সেখানে প্রায় 42,000 সাবস্ক্রাইবার যুক্ত একটা চ্যানেল কিন্তু আমাদের রয়েছে। সেখানে গিয়ে তোমরা দেখতে পারো আমরা কিভাবে কাজ করি, সেখানকার কমেন্টস গুলো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বলে আমাদের আরো একটা কি বলবো ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলেও কিন্তু গিয়ে দেখতে পারো যে আমরা কতটা সাবলীলভাবে তোমাদের জন্য কাজ করে যাচ্ছি। ঠিক আছে, হতে পারে সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ আমরা নতুন 1 বছর ধরে কাজ করেছি। তোমাদের যে সাহায্য, সেই সাহায্য যদি তোমরা আমাদের করো, সাহায্যের হাত যদি তোমরা বাড়িয়ে দাও, আমরা কিন্তু আগামীকালে আরো ভালো মতো কিন্তু তোমাদের সার্ভিস প্রোভাইড করতে পারবো, আরো ভালো মতো ক্লাসেস গুলো নিতে পারবো। শুধুমাত্র তোমাদের দরকার সাবস্ক্রাইব করা, একটা লাইক এবং কিছু পজিটিভ কমেন্টস। এই সমস্ত জিনিসগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা ভালো ক্লাসেস তোমাদের জন্য নিয়ে আসতে পারি আগামীকালে। ঠিক আছে, এবং তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, এই সমস্ত নোটস পত্র সাজেশন আগে থেকে যদি পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। সেটা হচ্ছে 6295916282 নাম্বার, অথবা 7076398606 নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।